বিএনপি জামাতের মদদে ২১শে আগস্টের গ্রেনেড হামলা, বললেন প্রধানমন্ত্রী, নিহতদের প্রতি শ্রদ্ধা। করোনায় কমছে সংক্রমণ ও মৃত্যু হার, ঢাকায় পৌঁছেছে জাপানের দেয়া ৭,৮১,০০০ টিকা। বরিশালে পরিচ্ছন্ন কর্মীদের কর্মবিরতি প্রত্যাহারের নির্দেশ মেয়রের, হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি। পদ্মা যমুনা সহ ৪ নদীর পানি বিপদসীমার উপরে, তলিয়ে গেছে নিম্নাঞ্চল, পানিবন্দী মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ৯টার ২১ সংবাদে, সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামাত জোট সরকারের মদত না থাকলে ২১শে আগস্ট গ্রেনেড হামলার মতো নৃশংসতা সম্ভব হতো না। নৃশংস ওই হত্যাকাণ্ডের স্মরণ সভায় তিনি জানান, গ্রেনেড হামলার সময় জাতির পিতার খুনি ফারুক ও রশিদ ঢাকায় ছিল। আলামত মুছে ফেলা, পুলিশ প্রশাসন এমনকি চিকিৎসকদের অসহযোগিতাও নজিরবিহীন ছিল বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ২০০৪ সালের ২১ আগস্ট, অন্ধকার এক সময়। বিএনপি জামাত জোটের আমলে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা। মানব ঢাল তৈরি করে প্রিয় নেত্রীকে রক্ষা করেন নেতাকর্মীরা। গাড়ি লক্ষ্য করে চালানো হয় গুলি। চারদিকে রক্ত, আহতদের আর্তচিৎকার। নৃশংস ওই হামলায় নিহত হন আইভি রহমান সহ ২৪ জন। ভয়াবহ ওই গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকীতে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের স্মরণ সভা। গণভবন থেকে আলোচনা যুক্ত হন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নৃশংস গ্রেনেড হামলার দুঃসহ স্মৃতি তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, আগস্ট আসেই শোক আর কষ্টের বার্তা নিয়ে। বিএনপি জামাত জোটের মদদে ২১ আগস্ট গ্রেনেড হামলায় পুলিশ প্রশাসনের ভূমিকার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। এই আহত অবস্থায় মানুষ যখন পড়ে ছটফট করছে, তখন কিন্তু কোনো পুলিশ কেউ এগিয়ে আসেনি সাহায্যের জন্য। উল্টো পুলিশ এসে লাঠিচার্জ শুরু করলো। যারা আক্রমণকারী, এদেরকে রক্ষা করা, এদেরকে রেস্কিউ করার জন্যই এই টিয়ার গ্যাস মারা এবং এই লাঠি মারা। একটা সরকারের যদি সহযোগিতা না থাকে তাহলে এরকম ঘটনা ঘটতে পারে না। অভিযোগ করেন, হামলার আলামত মুছে ফেলে দায় চাপানো হয়েছিল আওয়ামী লীগ ও প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থার ওপর। তদন্ত কমিটি করা হলো, এবং সেই তদন্ত কমিটির রিপোর্ট এসে আবিষ্কার করলো যে পাশের দেশের গোয়েন্দা সংস্থা এসে এই ঘটনা ঘটিয়েছে। তো পাশের দেশের গোয়েন্দা সংস্থা এসে দিনে দুপুরে এইভাবে এতগুলি গ্রেনেড যদি শহরের ভিতরে মেরে যেতে পারে, তাহলে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থারা কি করছিল? ক্ষমতা গ্রহণের পর তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিভিন্ন বক্তব্যের উদ্ধৃতিতে আওয়ামী লীগ নিশ্চিহ্ন করার ইঙ্গিত ছিল বলেও জানান বঙ্গবন্ধু কন্যা। খালেদা জিয়া কিন্তু বক্তৃতা দিয়েছে, আমার নাম ধরেই বলেছে যে প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন আমি হতে পারবো না। এর আগে কোটলিপাড়া বোমা যখন পোতে, তার আগে বলেছিল ১০০ বছর আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না। মৃত্যু ভয় উপেক্ষা করে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নেই কাজ করে যাওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাবার পথ ধরেই এদেশের মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছে। আকবর হোসেন সুমন, ২১ টেলিভিশন, ঢাকা। ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। প্রধানমন্ত্রীর পক্ষে শহীদ বেদিতে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শ্রদ্ধা নিবেদন শেষে গ্রেনেড হামলা মামলার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন দলের নেতাকর্মীরা। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। ২০০৪ সালের ভয়াবহ গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ের শহীদ বেদিতে সর্বস্তরের মানুষের ঢল। সকাল ৯টার পরপরই প্রথমেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে শ্রদ্ধা জানান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শ্রদ্ধা জানায় বাংলাদেশ ছাত্রলীগ, আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগ সহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম
সংগঠনগুলো। শ্রদ্ধা জানায় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতারা। গ্রেনেড হামলার বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান নেতারা। সমস্ত জাতি অপেক্ষা করছে 21 আগস্টের বিচারের রায়টা জানার জন্য। এই রায়টি দ্রুত কার্যকর করে তাদের শাস্তির বিধানটি করলে যারা স্বজনহারা হয়েছে তারা তাদের আত্মার শান্তি পাবে। তারেক জিয়া সহ সকলকে দেশে এনে তাদের রায় কার্যকরী করার জন্য আমাদের আজকের এই দাবি। শ্রদ্ধা নিবেদন করে শেখ রাসেল, জাতীয় শিশু কিশোর পরিষদ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা। ষড়যন্ত্রকারীদের মূলোৎপাটনের দাবি জানান তারা। সচক্ষে দেখেছি এই 23 বঙ্গবন্ধু সেদিন রক্তের বন্যা বেশি গিয়েছিল, অনেক লাশ পড়েছিল। এই দিনটিতে সকল ষড়যন্ত্রকারীদের বিচারে আওতাধীন এনে তাদের বিচার কার্য সম্পন্ন করার জন্য বর্তমান সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। হামলার সাথে জড়িতদের রাজনৈতিকভাবে নিষিদ্ধ করারও দাবি জানান নেতাকর্মীরা। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় মারা গেছে 120 জন, শনাক্ত ৩,৯৯১। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণের হার কমে হয়েছে 16.71%। সুস্থতার হার 93%-এর বেশি। স্মৃতিমণ্ডলের রিপোর্ট। করোনায় মৃত্যু ও শনাক্ত কমছে, বাড়ছে সুস্থতার সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বলছে 24 ঘন্টায় 724টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 23,882। শনাক্ত হয়েছে 3,991। এ পর্যন্ত শনাক্তের সংখ্যা 14,57,194। মারা গেছে 120 জন। মোট মৃত্যু 25,143। নতুন 7,666 জন সহ সুস্থ হয়েছে 13,55,421। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 16.71%। সুস্থতার হার 93%-এর বেশি। মৃত্যু হার 1.73%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি ঢাকা বিভাগে মারা গেছে 40 জন, চট্টগ্রাম বিভাগে 27, খুলনা বিভাগে 15 ও সিলেট বিভাগে 13 জন। 61 থেকে 70 বছরের মধ্যে মৃত্যু হার সবচেয়ে বেশি। এ পর্যন্ত মারা গেছে 7,847 জন। 51 থেকে 60 বছরের মধ্যে মারা গেছে 5,918 জন। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোভ্যাক্স কর্মসূচির আওতায় জাপান থেকে দেশে এসেছে আরও 7,81,000 অ্যাস্ট্রাজেনেকার টিকা। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইটে এই টিকা ঢাকায় পৌঁছায়। এ সময় ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব জসিমউদ্দিন খান সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বিমানবন্দর থেকে টিকাগুলো সংরক্ষণের জন্য ইপিআই কোল্ড স্টোরেজে নেওয়া হয়। বরিশালে ইউএনওর বাসভবনে হামলার ঘটনায় মেয়র সেনিয়াবাদ সাদিক আব্দুল্লাহকে হুকুমের আসামি করার প্রতিবাদে উত্তপ্ত বরিশাল। মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের পাশাপাশি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা কর্মবিরতিতে যাওয়ায় আবর্জনার ভাগাড়ে পরিণত হয় পুরনগরী। তবে সেদিনের হামলার ঘটনা বিচার বিভাগীয় তদন্ত দাবি করে মেয়র সাদিক আব্দুল্লাহ কর্মীদের আবর্জনা অপসারণের নির্দেশ দিয়েছেন। বরিশাল প্রতিনিধি সুখেন্দু এদবরের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। বিসিসি মেয়রের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে উত্তাল বরিশাল। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে পথে নেমে আসে। এর আগে অশ্বিনী কুমার টাউন হলের সামনে মানববন্ধন করে সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া প্রেস ব্রিফিংয়ে মামলা প্রত্যাহারের দাবি জানানো হয় বিভিন্ন পৌরসভা ও উপজেলা পরিষদের পক্ষ থেকে। অন্যদিকে টানা 4 দিন ধরে পরিচ্ছন্ন কর্মীরা কাজ না করায় ময়লার শহরে পরিণত হয়েছে নগরী। সদর রোড, কাঠপট্টি, লঞ্চঘাট সহ গুরুত্বপূর্ণ এলাকার ডাস্টবিন সহ সড়কে সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। মামলা করা হয়েছে, যেখানে কাকে আসামি করা হয়েছে, কাকে দেশে কাকে না বলতে পারি না, কাকে অ্যারেস্ট করবে, পুলিশ পালিয়ে অ্যারেস্ট করবে। ঠিক আছে, পুলিশের একজন কর্মকর্তা বা কর্মচারী যদি কাজে যায়, সেই জায়গায় যদি পুলিশ হ্যারাস করে, তাহলে কিভাবে বরিশাল শহরের কাজ হবে? আমাদের দোকানে কোনো কাস্টমার ঢোকে না। প্রায় 40 ফুটেরও বেশি জায়গায় ময়লা আবর্জনা ফেলানো হয়েছে। এমন অবস্থায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন সিটি মেয়র। আপনারা পরিচ্ছন্ন কাজটি চালিয়ে যাবেন এবং প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে তারা যেন এই লোকগুলির বাসায় বাসায় যে খোঁজাখুঁজি না করে। সিটি কর্পোরেশনের যারা কর্মচারী কর্মকর্তা আছেন তাদেরকে আপনারা বাধাগ্রস্ত করেন না, তাহলে আমাদের সাধারণ নাগরিকরা
ক্ষতিগ্রস্ত হবে। বরিশাল ইউনোর বাসভবনে হামলার 2 মামলায় এখন পর্যন্ত গ্রেপ্তার 21 জন। আর ঢাকা থেকে আটক করা হয়েছে মামলার 2 নম্বর আসামি কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদ মান্নাকে। এদিকে হুকুমের আসামি মেয়রকে আটকের বিষয়ে পুলিশ জানায় তদন্ত সাপেক্ষে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা তদন্তের পর্যায়ক্রমে বোঝা যাবে যে আমরা কি করব। 24 ঘন্টায় 5 জন সহ সর্বমোট 21 জন গ্রেপ্তার হয়েছে এবং যারা গ্রেপ্তার হয়েছে তাদের মধ্যে প্রত্যেকে এফআইআর-ভুক্ত আসামি, 2টা মামলার কোনো না কোনো মামলা। রত্না জামান, 21 টেলিভিশন। পদ্মা, যমুনা সহ 4 নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তার পানি কমায় লালমনিরহাটের বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। রাজশাহীতে পদ্মার পানি কমলেও বেড়েছে কুষ্টিয়া ও রাজবাড়ীতে। তীব্র হচ্ছে নদী ভাঙন, তলিয়ে গেছে ফসলি জমি, রাস্তাঘাট ও নিম্নাঞ্চল। পানিবন্দী কয়েক হাজার মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্যে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। রাজশাহী পয়েন্টে কমেছে পদ্মা নদীর পানি। তবে সদর, বাঘা ও গোদাগাড়ী উপজেলার পদ্মাপাড়ে ৫,৫০০ পরিবার পানিবন্দী রয়েছে। মহানগরীর পঞ্চবটি, রানীনগর, শিমুলতলা সহ নিচু এলাকা পানিতে তলিয়ে রয়েছে। বেশ কিছু ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পদ্মায় পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার 2 ইউনিয়নের 37 গ্রামের 50,000 মানুষ রয়েছে দুর্ভোগে। ধান, পাট ও মরিচ ক্ষেত সহ কয়েক হাজার হেক্টর জমির ফসল জলমগ্ন হয়ে পড়েছে। আমাদের 4টা ইউনিয়ন তো চরাঞ্চল, প্রত্যেক বাড়ি এরা বন্যা কবলিত হয়। ইতিমধ্যে সরকার আমাদের 10 মেট্রিক টন চাল বরাদ্দ করেছেন, নগদ 3 লাখ টাকা। রাজবাড়ীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় 4 উপজেলার নিচু এলাকায় 30 গ্রামের কয়েক হাজার মানুষ পানিবন্দী। তীব্র স্রোতে ভাঙন, আতঙ্ক দেখা দিয়েছে বাসিন্দাদের। লালমনিরহাটের সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, সকাল 9টায় হাতীবান্ধার জোয়ানি ব্যারেজ পয়েন্টের তিস্তার পানি বিপদসীমার 7 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছিল। মাসুম আলিসা, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। তৃতীয় দফা রিমান্ড শেষে আবারও কারাগারের চিত্রনায়িকা পরিমণি। আবারও আমন্ত্রণ রাত 9টার 21 সংবাদে। চিত্রনায়িকা পরিমণিকে মাদক মামলা 1 দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশিক ইমামের আদালত পরিমণিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। মাদকদ্রব্য আইনের 3য় দফায় রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন। তবে পরিমণির আইনজীবীরা অভিযোগ করেন, শারীরিকভাবে অসুস্থ হওয়ার পাশাপাশি মানসিক চাপেও ভুগছেন তিনি। পরবর্তীতে পরিমণির সাথে কথা বলে জামিন আবেদন করার কথা জানান তারা। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, রিমান্ড শেষে বিধি না থাকায় আইনজীবীদের সাথে কথা বলার সুযোগ নেই। এবারে এসআইবিএল ব্যবসা বাণিজ্যের খবর। ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হওয়ায় দিনাজপুরের হিলিতে 1 সপ্তাহের ব্যবধানে দাম কমেছে কেজিতে 100 টাকা। আগে 160 টাকা থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হলেও আমদানির পর বিক্রি হচ্ছে শুধু 60 থেকে 70 টাকায়। কাঁচামরিচের দাম কমায় স্বস্তি ফিরেছে সাধারণ ভোক্তাদের মাঝে। ব্যবসায়ীরা জানান, দেশের বিভিন্ন স্থানে অতিবৃষ্টি ও বন্যার উৎপাদন ব্যাহত হয় দেশের বাজারে কাঁচামরিচের সরবরাহ কমতে থাকে। এতে দাম বেড়ে কেজি প্রতি 150 টাকারও বেশি হয়ে যায়। এই অবস্থায় দাম নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচামরিচ আমদানির অনুমতি দেয় সরকার। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বিএনপি জামাতের মদদে 21 আগস্টের গ্রেনেড হামলা, বললেন প্রধানমন্ত্রী, নিহতদের প্রতি শ্রদ্ধা। করোনায় কমছে সংক্রমণ ও মৃত্যুর হার, ঢাকায় পৌঁছেছে জাপানের দেয়া 7,81,000 টিকা। বরিশালে পরিচ্ছন্ন কর্মীদের কর্মবিরতি প্রত্যাহারের নির্দেশ মেয়রের, হামলার বিচার বিভাগীয় তদন্ত দাবি। পদ্মা, যমুনা সহ 4 নদীর পানি বিপদসীমার উপরে তলিয়ে গেছে নিম্নাঞ্চল, পানিবন্দী মানুষ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে।
পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।